বিএনপি মাইনি মুসলমানের দল, বিএনপি মাইনি জনগণের দল। শান্তির নিবাস বানাইতে গেলে এই যুবক গদিয়া নেশা যারা করে তাদেরকে বুঝায়া নামাজি বানাইতে হবে, চাঁদাবাজি যারা করে তাদেরকে নামাজি বানাইতে হবে। আল্লাহর রাস্তা নিলে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করব। আমার ইচ্ছা হইল যে নেশা মুক্ত করব, চাঁদা মুক্ত করব। কেমনে? আল্লাহর পথে নিয়ে, জোর করে না, পুলিশরে দিয়া না। আপনারা শুধু আমার লগে থাকেন, সাথে থাকেন, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ এক হবে সবচাইতে শান্তির নিবাস এবং শান্তির বাসস্থান। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখে। আর আজকে যে নেত্রীর জন্য আমরা এসেছি, অবশ্যই আমরা আজকেও দোয়া করব এবং আমরা যারা ওয়াদা করলাম নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতি ওয়াক্তেই আমরা নফল নামাজ পড়বো, তার জন্য দোয়া করব। আমার মা বাবার জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের মুসলমান ভাই বোন যারা মৃত্যু অবস্থায় আছে তাদের জন্য দোয়া করব। আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করতে পারে। ভালোবাসা দিয়া মন জয় করা যায়, আর জোর কইরা দেশ জয় করা যায়। আমার কাজ হইল ভালোবাসার মাধ্যমে মন জয় করার। মন জয় করলে আর ভোট চাইতে হবে না। আমি আপনাদেরটা যে ভোট চাবো না, শুধু দোয়া চাবো। আর আজকে আসছি আমাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য, এবং আপনারা আমরা একে অপরের জন্য দোয়া করব। আজকে থেকে যেন আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে, কোনো ধরনের ভেদাভেদ না থাকে। আমরা একই পরিবারের লোক, বিএনপির লোক, আমরা মুসলমান, আমরা সবাই বিএনপি মাইনি মুসলমানের দল, বিএনপি মাইনি জনগণের দল। বিএনপি আসলেই বাংলাদেশের সব ধর্মের লোক শান্তিতে বসবাস করে, সেইখানে কোনো সন্ত্রাস থাকে না। আর আমি ঘোষণা দিচ্ছি এই মুন্সিগঞ্জ একে ইনশাল্লাহ কেউ কারো উপরে অন্যায়ভাবে কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজি করবে না, সেই আশা করি আল্লাহ যদি আমাকে সহায় রাখে। একটু আগে শুনলেন ইউনিভার্সিটির কথা এবং একটি হসপিটালের কথা। আরেকটি হইল, যেহেতু বেকার সমস্যা দূর না করলে নেশা দূর হবে না, এর জন্য একটা ইপিজেড করার ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাকে সহায়তা করেন এবং সরকার যদি সাহায্য করেন, তাহলে ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জ একে আমাদের বহু জায়গা পড়ে রয়েছে খালি, তাহলে এই সব জায়গাগুলোতে আমরা কাজে লাগাবো। অবশ্যই একটা ইপিজেড করব। ইপিজেড করলে আমার মা বোনরা, যুবক ভাইরা কাজ করতে পারবে। তখনই যদি আপনার নেশা মুক্ত করা যায়। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান এই যে 31 দফা বাস্তবায়নের কথা বলছেন, বাস্তবায়নের জন্য চিন্তা করছেন, তার ইচ্ছাই হলো বাংলাদেশ যেন তার যে পিতার ইচ্ছা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তার মার যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলি যেন বাস্তবায়ন করতে পারে। তাদের যে মনের ইচ্ছা, তাদের যে বাসনা ছিল, সেগুলি ইনশাল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হইলে আমরা অবশ্যই এই এশিয়ার মধ্যে একটি মডেল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হব। বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ। উনি ঘোষণা দিছে সবার আগে কি বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তাহলে সবার আগে বাংলাদেশ করতে গেলেই আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করব, নিজের জন্য কিন্তু কাজ করব না।